ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিছু সোলারের ব্যাটারি, চার্জ কন্ট্রোলার এবং জংফা ইনভার্টার রয়েছে। আজকে আমি ভিডিওতে আপনাদের জানাবো যে একটি সোলার ব্যাটারি দীর্ঘদিন লাস্টিং করানোর জন্য আপনারা কী সাইজের প্যানেল লাগাবেন এবং কত ওয়াটের প্যানেল লাগাবেন, সেই সঙ্গে শীতের দিনেও আপনার ব্যাটারি বসে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, সে সংক্রান্ত একটা ভিডিও বানাচ্ছি। প্রিয় দর্শক, আজকাল সোলারের চাহিদা দিন দিন বেড়ে গেছে, কারণ লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, তো বিস্তারিত এ সংক্রান্ত ভিডিও দিচ্ছি। তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক, যদি আপনি নতুন হন, এবং আমার ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, এতে করে কেউ না কেউ উপকৃত হতে পারে। প্রিয় দর্শক, তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি। দেখতে পাচ্ছেন দুটি ব্যাটারি রয়েছে। প্রিয় দর্শক, একটি ভলভো সোলার ব্যাটারি, এটা 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি, আর নিচেরটা হচ্ছে হ্যামকো কোম্পানির সোলার ব্যাটারি, এটা 60 অ্যাম্পিয়ার। এখন আমি বলতে যাচ্ছি একটি ব্যাটারির জন্য কতটুকু সোলারের প্যানেলের প্রয়োজন। অনেক দোকানদার ভাইরা বলে যে একটি ব্যাটারি যত অ্যাম্পিয়ার নেবেন তার দ্বিগুণ প্যানেল নিলেই ব্যাটারিটি চার্জ হবে, এ কথা বলে দেয়। কিন্তু গরমের দিনে আমাদের দিনের দৈর্ঘ্য বেশি থাকে, সেই জন্য প্যানেলের রৌদ্র লাগে, অ্যাম্পিয়ার তৈরি হয়, যে অ্যাম্পিয়ার দিয়ে আপনাদের ব্যাটারি চার্জ হয়। যদি আপনাদের ব্যাটারি ধরুন 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এখন যদি 60 ওয়াটের প্যানেল ব্যবহার করেন, সে প্যানেল দিয়ে আপনাদের ব্যাটারি হয়তো বা চার্জ হবে, কিন্তু আপনি যদি দিনের বেলাতেই যদি আপনার ডিসি লাইট ফ্যান যদি চালান, তাহলে ডিসি লাইট ফ্যান চালাতেই আপনাদের প্যানেল থেকে যে অ্যাম্পিয়ার আসে সে অ্যাম্পিয়ার শেষ হয়ে যায়। অ্যাম্পিয়ার শেষ হয়ে গেলে প্রিয় দর্শক, এই সকল ব্যাটারি কিভাবে চার্জ হবে? চার্জ হতে পারে না, আর চার্জ না হলে রাত্রিতে আপনারা ব্যাকআপ পাবেন না। রাত্রিতে হয়তো অল্প কিছু সময় আপনাদের লাইট ফ্যান চলবে, কিন্তু প্রায় সারা রাত্রেই আপনাদের ভালো ব্যাকআপ দেবে না। প্রিয় দর্শক, তাহলে কত ওয়াটের প্যানেল আপনারা ব্যবহার করবেন একটি ব্যাটারির জন্য? এছাড়া শীতের দিনে তো আরও বেশি সমস্যা হয়। শীতের দিনে আপনারা যদি একটি ব্যাটারির দ্বিগুণ প্যানেল নেন, তাহলে শীতের দিনে এমনিতেই কুয়াশাচ্ছন্ন থাকে এবং দিনের দৈর্ঘ্য ছোট থাকে। সোলার প্যানেলে রোদের আলো কম পড়ে, কম আলোতে বেশি অ্যাম্পিয়ার তৈরি হয় না এবং ব্যাটারি ভালো চার্জ হয় না। এতে করে আপনার মূল্যবান ব্যাটারিটি বসে যায়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেজন্য আপনাদের সোলার সেটআপ বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। এখন আমি বলবো কিভাবে তাহলে ব্যবহার করলে আপনারা সারা দিন আপনাদের ডিসি সেটআপ চালাতে পারবেন, সেই সঙ্গে রাত্রিতে সারা রাত ব্যাকআপ পাবেন এবং শীতের দিনেও ব্যাটারি বসে যাবে না। কতটুকুন তাহলে প্যানেল ব্যবহার করতে হবে? আপনার যত অ্যাম্পিয়ার ব্যাটারি নেবেন তার 3 থেকে 4 গুণ প্যানেল ব্যবহার করবেন। প্রিয় দর্শক, সর্বনিম্ন 3 গুণ প্যানেল ব্যবহার করবেন এবং 4 গুণ 5 গুণ প্যানেল নিলে সবচেয়ে ভালো। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এটা ভলভো 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য সর্বনিম্ন 100 ওয়াটের প্যানেল ব্যবহার করবেন। আমি যেভাবে ব্যবহার করি, আমার এই 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করার জন্য আমি 160 ওয়াটের প্যানেল ব্যবহার করছি। প্রিয় দর্শক, এতে করে আমার ব্যাটারি তো ফুল চার্জ হচ্ছে, সেই সঙ্গে আমি সারা দিন আমার সোলারের লাইট, ফ্যান সব কিছুই চালাতে পারি। তারপরেও
এই ব্যাটারিটি ফুল চার্জ হয়ে থাকে। সারাদিন প্রায় 25-30 অ্যাম্পিয়ার আমি লাইট ফ্যানেই ব্যবহার করি এবং বাদবাকি অ্যাম্পিয়ারগুলি প্রিয় দর্শক এই ব্যাটারি চার্জ হয়ে থাকে, যার কারণে আমি সারা রাত্রি ব্যাকআপ পাই। আর এই যে দেখতে পাচ্ছেন হ্যামকো ব্যাটারিটি, যেটা 60 অ্যাম্পিয়ার, যাকে চার্জ করার জন্য আমি 165 ওয়াটের প্যানেল ব্যবহার করছি। 165 ওয়াটের প্যানেলের মাধ্যমে আমি এটাকে ফুল চার্জ করি এবং শুধুমাত্র রাত্রে ব্যাকআপ নেই প্রিয় দর্শক। আর বেশি ওয়াটের প্যানেল ব্যবহার করলে আপনার সারা দিনে তো ব্যাটারি ফুল চার্জ হবেই, সেই সঙ্গে আপনাদের ছোট ছোট ডিভাইস, তারপরে ডিসি টেবিল ফ্যান, ডিসি সিলিং ফ্যান আপনারা চালাতে পারবেন, তারপরেও ব্যাটারি ফুল চার্জ হয়ে থাকবে। আর শীতের দিনের কথা বলি, শীতের দিনে দিবা দৈর্ঘ্য কম থাকার জন্য কম আলো প্যানেলে পড়ে। আপনার প্যানেল যদি বড় হয়, বেশি ওয়াটের হয়, তাহলে অল্প আলোতেই বেশি অ্যাম্পিয়ার তৈরি করতে পারবে এবং আপনার ব্যাটারিটাকে ভালোভাবে চার্জ করতে পারবে। আর ভালোভাবে চার্জ হলে শীতের দিনে আপনার ব্যাটারি বসে যাবে না এবং ভালো থাকবে ব্যাটারি। তাহলে বুঝতে পারলেন প্রিয় দর্শক, একটি ব্যাটারির জন্য আপনার 3 থেকে 4 গুণ 5 গুণ প্যানেল আপনি ব্যবহার করবেন। ধরুন আপনার ব্যাটারি 20 অ্যাম্পিয়ার, তাহলে আপনি কমপক্ষে 60 ওয়াটের প্যানেল ব্যবহার করবেন, বেশি নিলে আরও ভালো। এখন আপনি 200 ওয়াট প্যানেল পর্যন্ত এইরকম একটি 10 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। আমি দেখেছি প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে লাল কন্ট্রোলারটি, এটা 10 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার, যার দাম 300 টাকা। এই একটা কন্ট্রোলারের আপনার 160 ওয়াটের প্যানেল ব্যবহার করি। গরমের দিনে ভালো থাকে, একটু গরম হয় কিন্তু সমস্যা হয় না, চলে যাচ্ছে প্রিয় দর্শক। এখন আপনারা ধরুন 9 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করছেন, এই যে রহিম আফরোজ কোম্পানির 9 অ্যাম্পিয়ারের একটা পানি ব্যাটারি, তাহলে আপনাদের প্যানেল নিতে হবে কমপক্ষে 30 ওয়াটের। যদি 40-50 ওয়াটের প্যানেল ব্যবহার করেন তাহলে আরও ভালো। তো যাই হোক প্রিয় দর্শক, এটাই ছিল আজকের আমার জানানোর জন্য একটি ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।